আগস্টের দিনে সবচেয়ে মজার জিনিস ছিল যে আমাদের শেখ হাসিনা আপা উনি চলে গিয়েছে আমাদের দেশ ছেড়ে। তো এবারে চাই খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের ভোট কার্যক্রম হোক। একটা ডাক্তারি ফাইল নিয়ে আমি বের হয়েছিলাম রাস্তায়। অবশ্যই একটা সুন্দর সভ্য বাংলাদেশ আমরা চাই। কোনো ভোটার হই নাই, আমরা হব, আমরা নতুন ভাবে ভোট দিব। তো বছর তো অনেক কষ্টে কাটছিল, অনেক মায়ের কোল খালি হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন, যাকে নির্বাচন বলা হয়, এমন কিছু হোক। সফল হবে এটা ভাবি নাই। এই বিপ্লবকে কেন্দ্র করে আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পারি, নতুন রাজনৈতিক ধারা দেখতে পারি। গত বছর তো আমরা খুবই দুর্বিষহ একটা সময় কাটিয়েছি, তো এখন এক বছর পর আমরা দেখছি আসলে নতুন রূপে বাংলাদেশকে। আমি খুবই গ্ল্যাড, খুবই ভালো লাগছে। নতুনভাবে সবাই স্বাধীন একটি মুক্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে এবং আশা করছি ভবিষ্যতেও আমাদের এই যে আজকের এই দিনটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারবো। তো এবারে চাই খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের ভোট কার্যক্রম হোক, কারণ আগে যেহেতু যে দুর্নীতিটা ছিল এখন আমরা সেটা থেকে মুক্ত হয়ে আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু দেখতে চাই। 5 আগস্টের দিনে সবচেয়ে মজার জিনিস ছিল যে আমাদের শেখ হাসিনা আপা উনি চলে গিয়েছে আমাদের দেশ ছেড়ে। ওনার নিজের দেশ ছেড়ে উনি পালিয়ে গেছে, আর কিছু বলার নেই। তো আজকের দিনটা উদযাপন করতেছি যে হ্যাঁ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আর বিশেষ করে ভালো লাগছে যে হ্যাঁ এখন দেশটা স্বাধীন, আমরা স্বাধীন হতে পেরেছি। আমি চাই দেশটা উন্নতি হোক, দেশের সব কিছু দুর্নীতিমুক্ত থাকুক, এটুকুই আশা করছি। যাতে এত মারামারি রক্তাক্ত আর না হয় কেউ। যারা ভালো একদম নির্বাচনের জন্য একদম বেস্ট, তাদেরকেই আমি চাই যে হ্যাঁ ওরা দেশ পরিচালনা করুক। তো আমি আশা করব যে যদি দেশের জন্য উন্নতি করতে পারে আর স্বৈরাচারী যারা ছিল তাদের মতন যদি না হতে পারে তাহলে বেস্ট, ওদেরকে আমি ভোট দিব। আমার কিন্তু মূলত কোটার সাথে কোনো ছিল না, যেহেতু আমি হচ্ছে হাউস ওয়াইফ। কিন্তু আমি যখন দেখলাম আমার ভাই বোনরা বিভিন্নভাবে মারা যাচ্ছে খারাপভাবে, তখন কিন্তু আমিও রাস্তায় নেমেছিলাম। লুকিয়ে হলো হাতে, আমি সবথেকে মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে আমার একটা ডাক্তারি ফাইল নিয়ে আমি বের হয়েছিলাম রাস্তায়, যেন পুলিশ আমাকে ধরলে আমি বলতে পারি যে আমি হচ্ছে ডাক্তার দেখাইতে বের হয়েছি, বাট আমি বের হয়েছিলাম আন্দোলনে। তো এইভাবে অনেক কিছু, অনেক স্যাক্রিফাইস করে আসলে আমাদের স্বাধীনতাটা আসছে। গত বছর আমরা এই দিনে আমাদের স্বৈরাচার মুক্ত করতে পেরেছি আমাদের দেশকে। ওই দিন এমন একটা অবস্থা ছিল যে হয় আমরা বেঁচে ফিরবো, নয়তো মরে যাব। নতুন যারা আসবে তাদের কাছে আমরা এটাই বলবো যে আপনারা অবশ্যই আগের স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে নেবেন, যেহেতু তাদেরকে আমরা যেভাবে বিতাড়িত করেছি, আপনারাও যদি ফ্যাসিস্ট হন, আপনারাও যদি আমাদের সাথে এরকম কিছু করেন সামনে, আমরা আপনাদেরকেও সরাতে দ্বিধাবোধ করব না। সামনে অবশ্যই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার থাকবে, কোন কথা বলার অধিকার থাকবে, সব মতামত প্রকাশ করার অধিকার থাকবে, কোনো দুর্নীতি থাকবে না, এবং অবশ্যই একটা সুন্দর সভ্য বাংলাদেশ আমরা চাই। গত বছর 5 আগস্ট আমরা হচ্ছে একটা স্বৈরাচারকে উৎখাত করেছি। এই 5 আগস্ট আমাদের হচ্ছে বিজয় দিবস। আমরা বিজয় দিবস পালন করতেছি। আর সামনের দিনগুলোর কথা বলবো, যদি আমাদের নেক্সট যেই নির্বাচিত সরকার হবে তারা যাতে আমাদের শহীদদের, আহতদের না ভুলে জুলাইকে যাতে সবসময় ধারণ করে রাখে, এবং জুলাইয়ের সাথে যাতে কোনো ধরনের গাদ্দারি না করা হয়। শহীদের উপর দিয়ে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। তো আমি চাবো হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে একটা ভোট আমাদের দেওয়া হোক। আমাদের নতুন প্রজন্ম, আমরা এখনো ভোটার হই নাই, আমরা হব, আমরা নতুনভাবে ভোট দিব। তো যাতে সব কিছু ভালোভাবে হয়, আর শহীদদের রক্তের বিনিময়ে যেহেতু এটা পেয়েছে, সব কিছুর যাতে মর্যাদা ঠিকভাবে থাকে। পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ যাতে আগের মতো ফ্যাসিস্ট না হয়ে ওঠে। তারা যাতে অতীত থেকে শিক্ষা নেয় যে ফ্যাসিস্ট হয়ে ওঠার পর যে কি হবে। তো এরপরে তারা যা ভালো বোঝে, এরপর বাংলাদেশের জনতা তো করতেই পারে যা করার। তো বছর তো অনেক কষ্টে কাটছিল, অনেক মায়ের কোল খালি হয়েছে। তো তারপরেও এখন দেশ স্বাধীন হয়েছে, এটাই বড় কথা। এখন খুব ভালো লাগছে। চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে, এবং যত খারাপ শৃঙ্খলা চলতেছে এগুলো বন্ধ হোক, এবং সুষ্ঠু সামাজিকভাবে বাংলাদেশ নতুনভাবে তৈরি হোক। এই বছর 5 আগস্ট অনেক স্পেসিফাই ওয়েতে আমরা সেলিব্রেশন করতে আসছি। পার্থক্যটা হচ্ছে গত বছর আমরা জানি না সেলিব্রেশন হবে কিনা। গত বছর ছিল একটা টার্গেট, সেটা হচ্ছে আমরা দেশকে মুক্ত করতে চেয়েছিলাম, আর এই বছর আমাদের মুক্ত দেশ। সব থেকে বড় কথা 71 আমাদের স্বাধীনতা দিবস, 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আমরা কিন্তু 71 দেখিনি, কাজে 71কে আমরা যেভাবে ধারণ করি, অবশ্যই শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসি, কিন্তু তার থেকে অনেক বেশি ধারণ করে 24কে, কারণ 24কে সামনে দেখেছি। সব থেকে বড় প্রত্যাশা যেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যাকে নির্বাচন বলা হয়, এমন কিছু হোক। যেটা আমরা বিদেশের দেখে থাকি, বিদেশের রাজনৈতিক মঞ্চগুলোতে যেরকমভাবে একটা নির্বাচনকে প্রেজেন্ট করা হয়, আমাদের দেশ যদি এরকম কিছু করতে পারে
এটাই আমাদের এক্সপেকটেশন। এরপরে তো কারো পছন্দ অপছন্দ থাকবেই, এক এক জায়গায় ভোট থাকবে, কিন্তু নির্বাচনটা যেন নির্বাচনের মতোই হয়। সফল হবে এটা ভাবি নাই, সত্যি কথা। কিন্তু পরে মানে অনেক আতঙ্কে ছিলাম সত্যি যেদিন মানে 5ই আগস্ট যেদিন হয়েছে ওই দিন রাতেবেলা আমার বোন মানে পুরাই কান্নাকাটি করে একদম, ও ভাবছে কিছুই হবে না, মানে সকালবেলা হ্যাঁ ভাবছে ও যাবে না, মানে ও কোনোভাবেই নামবে না। তাও সকালবেলা উঠে একটা মানে আশা পাইছি যে মানে হবে, তারপর আমরা নামছি। আমি আশা করি এটা মানে ভালো একটা দেশ হোক, শান্তিপূর্ণ একটা দেশ, যেখানে মানুষ সবাই মানে অনেক ভালোভাবে থাকবে, শৃঙ্খলা থাকবে। কিন্তু আমার মতে মনে হচ্ছে যে এখন এই বাংলাদেশে আর কি এটা সম্ভব না, যে শৃঙ্খলা মেনটেন করা, মানে সবাই যে একদম হয়ে থাকবে এটা কোনোভাবেই সম্ভব। কিন্তু আসলে আমার মতে অতটা হয় নাই যতটা ভাবছে, আর আমিও ভাবছি আসলে অতটা বেশিটা হয় নাই, যেটা মানে আমরা কল্পনা করছি, মানে করছি। হ্যাঁ, যেটা চাচ্ছি, আর সামনেও হয়তো বা হবে কি হবে না, আমার মনে হয় হবে না। এটাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব না। আমরা চাই, আমরা ছাত্র জনতা যারা আন্দোলন করেছি, আমরা বিপ্লবী জনতা চাই এই বিপ্লবকে কেন্দ্র করে আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পারি, নতুন রাজনৈতিক ধারা দেখতে পারি। এই বিপ্লবকে কেন্দ্র করে যাতে বাংলাদেশের এই গুম খুম হত্যা এবং যত অপকর্ম আছে সব কিছুকে মুছে আমরা নতুন সংস্কারিত একটা সুন্দর বাংলা গড়তে চাই। আমরা এখন একটা সুন্দর নির্বাচন আশা করি, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। যেরকম যে আমাদের আগে দেখেছিলাম যে আমরা ভোট দিতে যেতে পারি না, আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিছে। তো এখন আমরা নিজেরা গিয়ে ভোট দিতে চাই। এবং জনপ্রতিনিধি বলতে গেলে জনগণ বলতে গেলে আসলে বাংলাদেশের জনগণ, আপনারা জানেন এনসিপি একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমি কোনো একক দলের কথা বলবো না। তবে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণের ওই বাংলাদেশের রাজনীতির উপর থেকে ওই আস্থাটা সরে গেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দলের কর্মীরা অপকর্মে লিপ্ত, কিন্তু তাদেরকে যখন ওই চাঁদাবাজিতে ধরা যায় তখন তারা হচ্ছে ওই কর্মীকে বহিষ্কার করে দেয়। বহিষ্কার করা কখনো একটা মানে সুবিচার হতে পারে না। তাদেরকে নির্দিষ্ট বিচারের আওতায় আনতে হবে, প্রশাসনিক বিচারের আওতায় আনতে হবে। এবং ওই কর্মীকে শুধু বহিষ্কার করলেই হবে না, শুধুমাত্র সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষের ওই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা ফিরে আসবে। আর রাজনৈতিক দলের প্রতি আস্থা ফিরে আসলে সুন্দর একটা নির্বাচন হোক, নির্বাচনে যে সরকারই আসে আমরা তাকে স্বাগত জানাই।